আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে এবং আমার প্রিয় ভাই বোনেদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আশা করি সবার কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো আমরা সবাই জানি আমাদের একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আমরা কি জানি আমাদের মৃত্যু কখন আসবে? কেউ জানে না। আমরা অনেক সময় বলি এখন তো বয়স আছে, তো নামাজ পড়ব, পরে তওবা করব, কিন্তু মৃত্যু তো বলে আসে না। অনেক মানুষ সকালে অসুস্থ ছিল, সন্ধ্যার আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহ তাআলা বান্দার তওবা ভালোবাসেন, কিন্তু তওবা করার সময় সব সময় থাকে না। মৃত্যু কখন সামনে উপস্থিত হয়, তখন আর তওবা করার সময় থাকে না। তাই আজই আমাদের আল্লাহর কাছে ফিরে আসতে হবে। যদি কোনো নামাজ কাজা হয়ে থাকে তাহলে আজ থেকে শুরু করি। যদি কারোর হক নষ্ট করে থাকি তাহলে আজ ক্ষমা চাই। যদি গীবত, অন্যায়, মিথ্যে কাজ করে থাকি তাহলে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করি। মনে রাখবেন, আল্লাহ অত্যন্ত দয়ালু। যে ব্যক্তি সত্যিকারের অনুতপ্ত হয়ে তার কাছে ফিরে আসে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। আমরা কেউ জানি না আগামীকাল বেঁচে থাকবো কিনা। আজ থেকেই ভালো কাজ শুরু করি, নামাজের যত্ন নেই, কুরআন তেলাওয়াত করি এবং বেশি বেশি ইস্তেগফার করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। শয়তান সব সময় মানুষকে বলে এখন নয়, পরে তওবা করো, কিন্তু আমরা কেউ জানি না এই পরে পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা। আজ যদি আল্লাহর ডাকে সাড়া দিই আমাদের জীবন বদলে যেতে পারে, কিন্তু দেরি করতে করতে যদি মৃত্যু এসে যায় তখন আর কোনো সুযোগ থাকবে না। প্রতিদিন অন্তত কিছু সময় আল্লাহকে স্মরণ করুন। মৃত্যু ধনী গরিব এবং ছোট বড়, বৃদ্ধ যুবক কাউকে ছাড় দেয় না। তাই নিজেকে প্রশ্ন করুন, আজ যদি আল্লাহর সামনে দাঁড়াতে হয় আমি কি প্রস্তুত? আজও আমাদের সামনে সুযোগ আছে। অনেক মানুষ আছে বলে আর কিছুদিন পর আল্লাহর পথে ফিরব, কিন্তু মৃত্যু কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। তাই আজই তওবার সবচেয়ে উত্তম সময়। আসুন আমরা এমন জীবন গড়ে তুলি যাতে মৃত্যু আমাদের জন্য ভয়ের নয়, বরং আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রস্তুতির একটি মুহূর্ত হয়ে ওঠে। হে মহান আল্লাহ, আমাদের অন্তরকে হেদায়েত দিন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের ওপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। তো চলুন আজকে এই কথাগুলো শুধু শুনে না রেখে নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তার সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করুন। তো আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়। তো আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন। তো
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, সবাইকে ধন্যবাদ।